নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের রেসিপি আম পোড়া চিকেন। তো দেখো, আম পোড়া চিকেন করার জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা আম নিয়ে নিয়েছি, আর এইরকম দু টুকরো আদা নিয়েছি, আর ছোট সাইজের দুটো রসুন নিয়েছি, আর 6টা কাঁচা লঙ্কা নিয়েছি। তবে আমটা আমি পুরোটা দেবো না রান্নায়, এর অর্ধেকটা দেবো, কারণ আমটা ভীষণ টক। এবার সমস্তটাকে আমি বেশ ভালো করে পুড়িয়ে নেব। দেখো, সমস্তটা আমি বেশ ভালো করে পুড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে তুলে আমি জলের মধ্যে রেখে দেবো, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে একটা ফ্লেভারফুল জল তৈরি করার জন্য গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। জলে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গরম মশলা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো দারচিনি, 4টে এলাচ, কয়েকটা গোলমরিচ, আর কয়েকটা লবঙ্গ। এবারে এই জলটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে ফুটিয়ে নেব, যাতে মশলাটা জলের মধ্যে ভালো মতো মিশে যায়। 10 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো, 10 মিনিটের মধ্যে জলটা অনেকটা ফুটে গেছে, আর অনেকটা কমেও গেছে। এবার এটাকে তুলে আমি ছেঁকে নেব। এদিকে দেখো, আম, রসুন, আদা এগুলো বেশ ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে পুড়েছে, একদম চরচর করে উঠে যাচ্ছে, একটু অসুবিধে হচ্ছে না। দেখো, আমটা আমি বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এভাবে আমি রসুন, আদা সবটাই ছাড়িয়ে নেব। দেখো, মশলার খোসাগুলো আমি বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর আদাটাকে টুকরো করে নিয়েছি। এবার একটা মিক্সিং পট নিয়েছি, এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর আমটা যেহেতু পুরোটা দেবো না, অনেকটা টক আছে, সেই জন্য অর্ধেকটা আমি এরকম চটকে দিয়ে দিচ্ছি, আর অর্ধেকটা রেখে দিচ্ছি। এবার এটাকে আমি পেস্ট করে নেব। আচ্ছা, সমস্তটা রেডি করে নিয়ে এবারে আমি চিকেনটা ম্যারিনেশন করে নেব। তার জন্য দেখো, আমি 1 কিলো চিকেন নিয়েছি, আর চিকেনটাকে বেশ ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। যেহেতু আম আছে, সেই জন্য চিনিটা কিন্তু একটু বেশি দিয়েছি, মানে 1 চামচের থেকে একটু বেশি। এবারে পুড়িয়ে বেটে রাখা মশলাটা, এবারে দিয়ে দিচ্ছি বিশেষ একটা উপকরণ, কাসুন্দি। এই রেসিপির জন্য তো আমটা তো বিশেষ উপকরণ, আর এই কাসুন্দিটাও কিন্তু বিশেষ উপকরণ। দিয়ে দিলাম বেশ খানিকটা কাসুন্দি। এই কাসুন্দি দিলে কিন্তু খেতে যেমন টেস্ট হবে, ফ্লেভারটাও সেরকম আসবে। এবারে এটাকে বেশ ভালো করে মেখে নেব। মাখাটা কিন্তু বেশ ভালো করে মাখতে হবে, যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে মশলাটা লেগে যায়, তাহলেই কিন্তু টেস্টটা ভালো আসবে। দেখো, বেশ ভালো করে মেখে নিয়েছি। এটাকে এবারে মোটামুটি 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। এবারে 1 ঘন্টা বাদে রান্নার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম, আর কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজকে একদম মিহি মিহি করে কেটে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব, মানে অতিরিক্ত লাল করব না। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর যখন পেঁয়াজটা ঠিক এইরকম সফট হয়ে যাবে, তখন দিয়ে দেবো মেখে রাখা চিকেন। আচ্ছা, এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি পেঁয়াজের সঙ্গে চিকেনটা ধরো 4 থেকে 5 মিনিটের মতন বেশ ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে তো কম বেশি চিকেন আসেই। তো এই গরমের মধ্যে এরকম যদি আম পোড়া চিকেন তৈরি করা হয়, এটা খেতে কিন্তু টক টক ঝাল ঝাল দারুণ খেতে। তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। একটু পাতলা পাতলা ঝোলটা হবে, তাহলে খেতে খুব মজা লাগে। চিকেনটা পেঁয়াজের সাথে 3-4 মিনিট কষে নেবার পর এবার দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো মশলা। দিয়ে দিলাম অল্প একটু নুন। আমরা কিন্তু চিকেনে নুনটা মেখে রেখেছিলাম, সেই মাথায় রেখে নুনটা দিতে হবে। এবারে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো,
1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম দেবে। 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, এটা আমি কালারের জন্য দিলাম। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ধরো 9 থেকে 10 মিনিটের মতন চিকেনটা আমি কষে নেব। তবে বারবার ঢাকা দিয়ে কষবো, তাহলে কষাটাও ভালো হবে, খেতেও ভালো লাগবে। যে কোনো রান্নায় তোমরা যদি এরকম ঢাকা দিয়ে দিয়ে কষাও তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হয় খেতে। দেখো চিকেনটা আমি 2 মিনিটের মতো কষে নিলাম, এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। একটু বাদে ঢাকনাটা তুলে নিলাম। দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু বারবার এরকম ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে কষিয়ে নেব 9-10 বারের মতো। 9-10 বার তোমাদের ভুল বললাম, 9-10 মিনিটের জন্য। একটু নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো চিকেনটা আমি 9 থেকে 10 মিনিটের মতন কষে নিয়েছি, আর চিকেন থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দেবো গ্রেভির জন্য জল। যে জলটা আমি রেডি করে রেখেছিলাম এলাচ দারচিনি দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। বা চিকেনটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি জলের পরিমাণটা একটু বেশিই দিলাম, কারণ এই চিকেনটা কিন্তু একটু পাতলা পাতলা খেতেই বেশি ভালো লাগে। তবে তোমরা যেরকম গ্রেভি রাখবে সেই রকম জল দেবে। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো চিকেনটাও একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে। এর থেকে আমি আর শুকোবো না। আর এরকমই পাতলা পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ লাগবে, টক টক ঝাল ঝাল। তাই এই প্রসেসে একবার হলেও তৈরি করো, আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো অবশ্যই। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা। এই চিকেনে কিন্তু ঘি বা গরম মশলা কিছুই যাবে না, তাহলে আমপোড়া ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এবার সমস্তটা মিশিয়ে দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। 5 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।